আসসালামু আলাইকুম। আমি কিভাবে পিঠা সংরক্ষণ করি সেটা আপনাদেরকে দেখাবো। পিঠা কিন্তু যখন ইচ্ছা মন চাইলো কিন্তু বানিয়ে নেওয়া যায় না। আর যদি ফ্রোজেন করে রাখা যায় তাহলে কিন্তু পিঠা খেতে ভালো লাগে। আমি পিঠা ফ্রোজেন করে রেখেছিলাম। আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। বের করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে একটা একটা কিন্তু হয়ে আছে। এখন আমি এগুলো ভেজে নেব। এখানে দুই ধরনের পিঠা আছে। একটা পুর দিয়ে, নারকেলের পুর দিয়ে তৈরি করা আছে পিঠা, আর একটা আলু ভাজি দিয়ে করা। এখন আমি কিন্তু তেলে দিয়ে দিলাম। পিঠাগুলো ভেজে নিব। খুব বেশি কিন্তু জোরে চুলাটা দেওয়া যাবে না, মাঝারি আঁচে রেখে সবগুলো পিঠা ভেজে নিতে হবে। আমি এখানে যে কয়টা ভেজে নেওয়া যায় ততটা দিয়ে দিলাম। আর পিঠাগুলো ভেজে নেওয়া যাবে। আমার যখনই মন চায় আমি এভাবে পিঠাগুলো ভেজে নিই। সন্ধ্যায় নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এভাবে ফ্রোজেন করে রাখলে কিন্তু দিতে পারবেন। আর এই পিঠাগুলো বানিয়ে রাখলে বাসায় মেহমান আসলেও কিন্তু আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারবেন এবং পরিবেশন করতে পারবেন। আমি এভাবে ফ্রোজেন করে রাখি, অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে পিঠাগুলো। এইভাবে ফ্রোজেন করলে যেমন সময় আপনাদের অনেকটা বেঁচে যাবে, আর খেতেও ভালো লাগবে। পিঠা খেতে কিন্তু মন চাই, সবসময় কিন্তু তৈরি করা যায় না। এইভাবে ফ্রোজেন করে রাখলে খুব সহজেই কিন্তু আপনারা খেতে পারবেন। আর অনেকটা কাজও কিন্তু আগিয়ে থাকে। আমি প্রায় সময়ই এভাবে ফ্রোজেন করে রাখি। আর বাসায় মাঝে মধ্যে যখন পিঠা খাওয়ার ইচ্ছা করে তখন কিন্তু আমি পিঠাগুলো এভাবে ভেজে নিই। পিঠাগুলো কিন্তু আমি এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এই পিঠাগুলোকে তুলে নেব। বাকি সবগুলো পিঠা আমি একইভাবে কিন্তু ভেজে তুলে নেব। আপনারা যদি বেশি ভাজা পিঠা খেতে পছন্দ করেন তাহলে পিঠাটা এপাশ ওপাশ একটু ভালো করে ভেজে নিতে পারেন কালার আসা পর্যন্ত। আবার যদি মনে করেন হালকা ভেজে নেবেন, দেখতে যেন সুন্দর লাগে পিঠাটা, সেইভাবেও কিন্তু পিঠাটা ভেজে নিতে পারবেন। পিঠাগুলো ভেজে নেওয়ার পর আমি একটা টিস্যু পেপারে রেখে দিব, তাহলে এক্সট্রা যে তেল আছে পিঠায় সেটা কিন্তু টিস্যুতে লেগে যাবে, অতিরিক্ত তেলটা কিন্তু থাকবে না। এভাবে যদি পিঠা সংরক্ষণ করা হয় আপনি ভেজে নিয়ে খাওয়ার পর একদমই বুঝতে পারবেন না এটা ফ্রোজেন করা ছিল কি না। খুবই ভালো লাগে খেতে। আমি কিন্তু পিঠাগুলো ভেজে নিয়ে একটা টিস্যু পেপারে রেখে দিয়েছি। দেখুন কি সুন্দরভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে আলুর ভাজি আর যেটা নারকেলের পুর দিয়ে তৈরি করছিলাম, দুইটাই ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর, এটা আলু ভাজি দিয়ে তৈরি। একদম গরম গরম অবস্থায় আপনাদেরকে আমি দেখাচ্ছি ভেঙে। আমি অনেকগুলো পিঠা তৈরি করেছিলাম আর কিছুটা ফ্রোজেন করে রেখেছিলাম। আবার অনেক সময় দেখবেন পিঠা তৈরি করতে গেলে কিছুটা বেশি হয়ে যায়, তখনই কিন্তু আপনারা এইভাবে কোনো বক্সে বা টিফিন বাটিতে করে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর যেগুলো পিঠা বাকি আছে সেগুলো আমি এখন কিন্তু ফ্রোজেন করে আবারও রেখে দিব। দেখুন সবগুলো কিন্তু ফ্রোজেন করে রেখে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে ফ্রোজেন করে রেখে দিব। এইভাবে করে আমি কিন্তু সংরক্ষণ করি পিঠা। যে কোনো পিঠাই কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। এবার পিঠা সংরক্ষণ করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।